ফের রাজ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংঘাত, আর এবার বিশ্বকর্মা পুজোর ছুটি ঘিরে। বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু ছুটি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যান্য একাধিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি ঘোষণা হয়েছে, তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছুটি দেয়নি এই বিশ্বকর্মা পুজো। যদিও কি কারণে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি দেওয়া হলো না তা স্পষ্ট নয়। পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে, কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারা ছুটি দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছুটি ঘোষণা করেননি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি। 28 আগস্ট একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছিলেন। আমরা যারা রাষ্ট্রবাদী চিন্তায় বিশ্বাসী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি, আমরা সেই সিদ্ধান্তটা যে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটাকে সমর্থন করেছিলাম। কিন্তু আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একটা সেকশন কিন্তু বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ারিং সেকশন। অলিখিতভাবে বিশ্ববিদ্যালয় কিন্তু ছুটিয়েই থাকবে, কাজকর্ম সেভাবে হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সরকারি ছুটিকে অবজ্ঞা করে আজকে বিশ্ববিদ্যালয় খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আজকে কোনো পরীক্ষা নেই, সুতরাং বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কেন কলকাতা বিশ্ববিদ্যালয় ছুটি দিল না সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন উপাচার্য শান্তা দত্ত। তার বক্তব্য যে কোনো রকম সরকারি নোটিশ আসেনি, বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়া নিয়ে কোনো সরকারি নোটিশ আসেনি, আর সেই কারণেই ছুটি দেওয়া হয়নি, এমনটাই বক্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্তের। তার দাবি, ছুটি নিয়ে কর্মদিবস নষ্ট করার কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা, অন্য বিশ্ববিদ্যালয়ে কেন ছুটি দিয়েছে সেটা তারা ভাবুন। জি24 ঘন্টা এমনই প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্তের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি বক্তব্য অস্থায়ী উপাচার্য শান্তা দত্তের? কেন ছুটি দেওয়া হলো না কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ? দেখো, সেক্ষেত্রে শান্তা দত্ত তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে এই সংক্রান্ত যে নোটিশ, সেই নোটিশে সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ আসেনি এই ছুটি দেওয়ার সংক্রান্ত। শুধু তাই নয়, তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে ছুটি দেওয়া মানে হঠাৎ করে ছুটি দেওয়া মানে সেক্ষেত্রে কর্মদিবস নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় একটা স্বশাসিত সংস্থা এবং সেক্ষেত্রে এইভাবে কর্মদিবস তারা নষ্ট করতে চান না। কিন্তু প্রশ্ন করেছিলাম তাকে যে সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় ছুটি দেয় না, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজেই কিন্তু আজকে ছুটি। ফলে সেই জায়গা থেকে তার বক্তব্য হচ্ছে সেই কলেজের ব্যবস্থা তারা করেনি। অন্যদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ছুটি দিয়েছে, সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় তারা কি কারণে ছুটি দিয়েছে সেটা তারা জেনেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে তাদের ক্যালেন্ডারে ছুটি ছিল, তাই জন্য তারা ছুটি দিয়েছে, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো কি কারণে ছুটি দিয়েছে সেটা তাদেরও বুঝে নেওয়া উচিত। ফলে কার্যত একদিকে যখন তিনি বলছেন যে এই সংক্রান্ত কোনো নোটিশ কলকাতা বিশ্ববিদ্যালয় পায়নি, পাশাপাশি তিনি এটাও মনে করেন যে হঠাৎ করে ছুটি দেওয়া মানে কর্মদিবস নষ্ট করা। বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা। শ্রেয়সী, ধন্যবাদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। সরকারি প্রতিষ্ঠান নয়, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত রুলস রেগুলেশন কিন্তু স্ট্যাটিউট, অ্যাক্ট এবং অর্ডিন্যান্স মেনে হয়। এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন। আমাদের একটা ক্যালেন্ডার আছে নিজস্ব, প্রত্যেক বছরে প্রথমেই বেরোয়। সেই ক্যালেন্ডারে যে ছুটিগুলো বলা থাকে আমরা সেগুলোকে ছুটি ধরে দিয়ে সেইভাবে চলি। এইবার যদি এক্সট্রা কোনো ছুটি সরকার দিতে পারেন, না দেওয়ার কিছু না, দিতে পারেন, কিন্তু সেটা নিয়ম অনুযায়ী হায়ার এডুকেশনকে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে। তো এই যে নোটিফিকেশনটা, যেটাকে সরকারি ছুটি কেন বিশ্ববিদ্যালয় মানলো না বলে রব উঠে গেল, সরকারি ছুটি 100 বার। তার নিচে যে 16টা কপি টু আছে, তার মধ্যে কোথাও কি আছে যে রেজিস্ট্রার্স অফ দ্য ইউনিভার্সিটিস? নেই তো। রেজিস্ট্রার কি নিউজ পেপার দেখে চলবেন, না রেজিস্ট্রার গভর্নমেন্টের পোর্টাল থেকে ওদের নোটিশ বার করে চলবেন? সরকার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কোনো নোটিফিকেশন জারি করেনি। এটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুদীপ, আবারও একটা সংঘাতের আবহ রাজ্য বনাম কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার এই বিশ্বকর্মা পুজোর ছুটি ঘিরে শান্তা দত্ত অস্থায়ী উপাচার্য তিনি বলছেন যে কোনো নোটিশ আসেনি, আর তাছাড়া এভাবে কর্মদিবস নষ্ট করার কোনো মানে হয় না, তাই ছুটি দেওয়া হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়। কি বলবেন? সংঘাতের প্রশ্ন নেই, উনি এত বড় ইনস্টিটিউশন নয় যে রাজ্য সরকারের সাথে ওনাকে
মানে ওনাকে আমরা সংঘাতের প্রতিপক্ষ মনে করি। প্রথমত হচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ বলে একটা কথা হয়, তা ওনার সেই বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। গভর্নর ওনাকে অ্যাপয়েন্টেড করেছে, ওনাকে গভর্নরের মনঃপূত কথা বলতে হবে, গভর্নর যা চাইছেন সেইভাবে চালাতে হবে। কোনো একটা দলের উনি তল্পিবাহকতার কাজ করছেন এই অভিযোগ তো আমরা প্রথম থেকেই করছিলাম। উনি তো সকালবেলা উঠে তো মুখ্যমন্ত্রী নিজে টুইট করেছেন যে আজকে সরকারি ছুটি, সেটা দেখতে পারতেন। উনি নোটিশ রেজিস্ট্রারকে সার্ভ করা হয়েছে কি হয়নি দেখেন, সেটা দেখতে পাননি। আসল বিষয়টা হচ্ছে যে উনি ব্যতিক্রম কিছু করে বিজেপির কাছে ভালো হতে চান, কোথাও তো একটা ওনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। সেই জন্য দেখবেন হয়তো বিজেপি ওনাকে উনি হয়তো স্বপ্ন দেখছেন বিজেপি নির্বাচনে প্রার্থী করবে, সেই জন্য উনি এই সমস্ত কাজকর্ম, সরকার বিরোধী কাজকর্ম করছেন। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলছি যে একদম বিনাশকালে বুদ্ধিনাশ, যাওয়ার সময় এগুলো করছেন, আরো ভালো আরো বেশি করে করুন। তার কারণ হচ্ছে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকের ছুটিটা কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোকে মাথায় রেখে আমরা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে। তার মানে উনি সম্মান করেন না, ঠিকই তো। উনি যে দলের তল্পিবাহকতা করেন তারাও সম্মান করে না, তারাও পরিযায়ী শ্রমিকদের পেটায়, আর উনিও এখানে আজকে ছুটিটা কার্যকর করলেন না। সবাই দেখতে পাচ্ছে উনি আসলে ম্যান অফ বিজেপি, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।